তোর যত গরম লাগে। এই পমফ্রেট থালিটা যেটা এই যে দেবুর হোটেল আমাদের আজকে সানডে মানে প্রচুর ভিড়। আচ্ছা তো ডায়মন্ড হারবার আমরা এসে গেছি। সুপ্রভাত সকলকে, স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন ব্লগে। আজকে রবিবার, একটা সুন্দর সকালে আপনাদের সকলকে স্বাগত। মোটামুটি এখন আমরা ডেইলি ব্লগ দিচ্ছি, আর আজকে প্ল্যান আছে, দেখি প্ল্যান আছে কতটা কি হবে এখনো জানি না। লেট দ্য ডে রোল। আজকে প্ল্যান আছে একটু ডায়মন্ড হারবারের সাইডে যাবো রোববার দিনটা। ডায়মন্ড হারবার এখান থেকে সামনে, খুব বেশি দূর না, একটু ঘুরে আসবো, একটু গঙ্গার ঘাট ফাট একটু দেখে আসবো। যাই, আমি তো অনেক সকালে বাড়ি থেকে বেরিয়ে, সবাই এখনো ঘুমোচ্ছে, ওপরে গিয়ে দেখা যাক কার কি অবস্থা। বেরিয়েছিলাম অনেক ভোরবেলা, আর ঠান্ডাটা না জমিয়ে পড়েছে পুরো একদম। ভালোই লাগে, আমাকেও শীতকাল দারুণ লাগে। নেমে পড়েছিস ঘর থেকে, এদিকে আস্তে আস্তে নেমে পড়লি। সকালবেলা উঠে এতক্ষণে আমার ব্লুকে খাওয়ানো হয়ে গেছে। আজকে আমরা একটু ডায়মন্ড হারবারের দিকে যাব। একটা উইকেন্ড বাড়িতেই বসে আছি, ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো ওয়েদার। আজকে প্ল্যান করেছি দুপুরবেলা আমরা দেবুদার হোটেলে খেতে যাব। দেবুর হোটেল যেটাকে বলে ডায়মন্ড হারবারে। আগে খেয়েছি আমার যতদূর মনে পড়ে, আর আজকেও যাব। ওই 11টা সাড়ে 11টা নাগাদ বেরোবো। আমার ব্রেকফাস্ট করা এখনো বাকি, ব্লুয়ের ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকে তো আমাদের বাড়িতে ব্রেকফাস্টে হচ্ছে কড়াইশুটির কচুরি আর আলুর দম। এখন মানে শীতকালের সিজনে কড়াইশুটির কচুরি আর আলুর দম মাস্ট প্রত্যেকটা বাঙালি বাড়িতে। আমরা এই সিজনের এই প্রথম কড়াইশুটির কচুরি বানালাম বাড়িতে। কি হয়েছে? ও খাইনি, ওকে আমরা কচুরি এখনো দিইনি, পরের বছর থেকে। আলুর দমের আলু দিয়েছিলাম, খাইনি। এই যে দেখ সবাই কিরকম উলের জামা কাপড় পরেছে, আর তোর অবস্থা দেখ। তোর গরম আর শেষ হয় না, তোর আর গরম শেষ হয় না, গরম শেষ হয়। এ তো গরম কারুর লাগে না, তোর যত গরম লাগে। ওটা কে? চিনতে পারিনি। যা আমি ওই দিকের লেকে চলে গেছি। সবাই দেখ মাথায় টুপি টুপি পরেও বাদে। শুধু বসতেই চান্স পাবে, চড়তে নয়। দেবুর হোটেলে যদিও আগে আমরা গিয়েছি, গিয়ে খেয়েও এসেছি। এখন অনেক দিন পর যাচ্ছি, প্রায় 2 বছর পর। ওই ডায়মন্ড হারবারের মাছের আড়তটার ঠিক পাশেই দেবুর হোটেল। রোববার আশা করি ভিড় থাকবে। দেবুর হোটেলে খুব বেশি ভিড় দেখি দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তাহলে সাগরিকাতে খেয়ে নেবো। আমরা এই আমাদের যাত্রা শুরু করলাম। আমাদের ফিরতে হার্ডলি যেতে আসতে 2-2.5 ঘন্টা লাগবে। আর 24 তারিখ আমাদের একটা ফ্যামিলি পিকনিক আছে, মাসিরা মামি সব আসছে, আমাদের পুরো বাড়ি মিলে। আমরা এখানেই সামনে একটা বাংলো আছে, ওই জায়গাটা বুক করেছি। আগের বার যেরকম রেড ব্রিক রেসিডেন্সিতে বাবাকে নিয়ে গেছিলাম, এবারও বাবাকে নিয়ে যাওয়া হচ্ছে, বাট অন্য একটা জায়গাতে। সেটা 24-এ আছে। আর আমরা বাইরে বেড়াতে যাচ্ছি একটা জায়গাতে, এখনো প্ল্যানিং চলছে। ফুল অ্যান্ড ফাইনাল হলে আপনাদেরকে ডেফিনেটলি জানাবো। আর একটা জিনিস আপনাদেরকে বলছি, আমরা কেউ দেখছি আপনারা অনেকেই ব্লগ দেখেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না। যদি রেগুলার ব্লগ দেখেন আর যদি ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব বাটনটা নিচে ক্লিক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। খুব সহজ একটা ব্যাপার। আর বেল আইকনটাকে ক্লিক করতে পারেন, তাতে কি হবে, আমরা যখন কোনো নতুন ব্লগ আপলোড করব আপনার কাছে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে। তো প্লিজ ব্লগগুলো যদি দেখেন আর ব্লগগুলো যদি ভালো লাগে, তাহলে অতি অবশ্যই না ভুলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আগে, তারপর ব্লগটা দেখা শুরু করুন। কোন রাস্তা নিচ্ছি আমরা সানবার? আমরা সরবেরিয়া রাস্তা নেব। সরবেরিয়া? সেটা কি সোজা এদিকে নাকি? হ্যাঁ, সামনে থেকে বাঁ দিক নেব। তো আমরা ফাইনালি ডায়মন্ড হারবার ঢুকে গেছি, এবং ডায়মন্ড হারবারে একটা বিশাল ব্যাপার হচ্ছে, ডান দিকে গঙ্গার পাড়টা আসবে একটু পরে। আচ্ছা, তো ডায়মন্ড হারবার আমরা এসে গেছি। আমাদের যারা ডায়মন্ড হারবারের ভিউয়ার্স আছে, যারা সাবস্ক্রাইবার্স আছেন, তারা প্লিজ একটু কমেন্ট করে দিন। এইদিকে গঙ্গা এখন দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, এত কুয়াশা। এই যে এইদিকে সাগরিকা, সাগরিকা একটু আগে গিয়ে। এই বাসগুলোর জন্য না যাওয়াই যায় না ইনফ্যাক্ট।
ওই যে মাঠ, এই যে মাঠটা, এই জলের জায়গাটা কি নতুন করেছে? এটা নতুন করেছে। আমি যখন লাস্ট দেখেছিলাম মাঠটা এইখান অব্দি ছিল। এই যে সাগরিকা, এটা কিন্তু আমার খুব ফেভারিট একটা জায়গা। আপনারাও নিশ্চয়ই এসছেন অনেকবার সাগরিকায়। ওই আমাদের উল্টো দিকে ও পাশে হচ্ছে দেবুর হোটেল। শানবার গাড়িটা রেখে আসছে, যাওয়া যাক। অনেক যুগ আগে এসছিলাম। এই যে দেবুর হোটেল আমাদের সামনে। আমি খেয়েছি আগে, ভালোই লেগেছে। এখানে আজকে ট্রাই করবো মাছটা খাবার, কারণ যেহেতু মাছের আড়ত, আমার একটা ফিলিং আছে মাছটা এখানে ফ্রেশ পাওয়া যাবে। কিন্তু এখন দেখে বুঝতে পারছি জায়গাটা প্রচন্ড ক্রেজ। একবার ভিড়টা দেখুন, এরকম ভিড়। বলছি ফাঁকা আছে? ফাঁকা আছে তো? প্রচন্ড ভিড় রবিবার। আমার আইডিয়া ছিল না এখানে এতটা ভিড় হয়। জায়গাটা ক্রেজটা বুঝতে পারছিস? আরো অনেক বড় হয়ে গেছে। আমরা যখন এসেছিলাম এতটাও ক্রেজ ছিল না জায়গাটা। মানে একদম প্রথমবার যখন এসেছিলাম তখন এত ক্রেজ ছিল না। আর আজকে সানডে মানে প্রচুর ভিড়। আসলে লোকে এখন কলকাতা থেকে আসে, একটু আউটস্কার্টসে এলো, খাওয়া দাওয়া। আমার মনে হয় এটা শীতকাল, সেই জন্য এতটা ভিড়। হ্যাঁ, অনেকে ছোট বেবি নিয়েও তো এসেছে দেখেছি। এখানে বেশিরভাগ লোক ভেতরের যে সেকশনটা সেখানে তো বসতে চায়, আমরাও সেটাই চেয়েছি। তার জন্য বাইরে অনেকে ওয়েট করছে। আমাদের বললো ভেতরটা পুরো ফুল আছে, ফাঁকা হলে আপনাদেরকে জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই এসছেন দেবুর হোটেলে, এবং তাহলে বলুন যে আপনারা কি এসে এরকম ভিড় দেখেছেন? মেবি আজকে রোববার সেই জন্য এরকম ভিড়, কিন্তু অন্যদিনও কি এরকম ভিড় থাকে আপনারা জানবেন। যারা এখানকার লোকাল বা যারা এসছেন তারা প্লিজ জানান। দামগুলো আপনারা স্ক্রিনটা পজ করে দেখে নিতে পারেন। সবথেকে ভালো হচ্ছে রান্না জায়গাটা আপনার সামনে, তো হাইজিন নিয়ে কোনো চাপ নেই। এখানে আপনারা দেখতেই পাবেন কি হচ্ছে না হচ্ছে। চলো বলো। ফাইনালি খালি হয়েছে, আমাদের ঢুকতে বললো ভেতরে। ভেতরটা কোনটা? তাড়াতাড়ি যেতে হবে না তো জায়গাটা নিয়ে নেবে কেউ। এখানে এসিও আছে। আমি লাস্টবারে সেই ভেতরের সেকশনটা দেখিনি, আমি ওপরে একটা সেকশন দেখেছিলাম। ভেতরের সেকশনটা দেখেই বোঝা যাচ্ছে ব্যবসায় উন্নতি হয়েছে, তারপর বানানো হয়েছে। আর একটা ব্যাপার, এখানে কিন্তু অনলাইন ক্যাশ দুটোই চলে। ও আচ্ছা, মেনু এখানে আলাদা, বাইরের মেনু আলাদা, এখানে মেনু আলাদা। দেখি, দাম তো ভালোই ভাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্ডার দিয়েছি মাটন মিল, পমফ্রেট মিল আর চিংড়ির মিল, প্রন মিল। তিনটেই মোটামুটি একই রেঞ্জের, 350 থেকে 380-র মধ্যে। বাট পমফ্রেটের সাইজটা সবথেকে বেশি, বেশ বড়। হ্যাঁ, পমফ্রেটটা ফার্স্টে অর্ডার দিচ্ছিলাম না, একজনদেরকে দিল, সাইজটা দেখে বললাম এটা ভালোই হবে। আর 3টে কাতলা ভাজা বলেছি। এটা হচ্ছে ভেতরের সেকশনটা। এখানে এসি আছে, এখানে আসার জন্য একটুক্ষণ ওয়েট করতে হয়। আমরা প্রায় আধ ঘন্টা 40 মিনিট দাঁড়িয়ে আছি। ফাইনালি আমরা টেবিল পেয়েছি, এই লাস্টেরটা। শানবার বলছে ও শানবার বাইরে দাঁড়িয়ে খেয়ে নেয়। বললাম খাচ্ছি যখন আমাদের সাথেই খাওয়া আর কি। ওটা আমার সত্যি কথা আইডিয়া ছিল না দেবুর হোটেলে এতটা ক্রেজ। আচ্ছা, এটা হচ্ছে বেসিক থালিটা, যেটা এটা কি ফুলকপি দিয়ে একটা তরকারি, বেগুনি, ডাল, ভাত। এটা মাটন, চিংড়ি, পমফ্রেট। চিংড়ি খাবে শানবার, আমি খাবো পমফ্রেট, ও মাটন। কিন্তু আমি মাটনও নেবো একটু। ডাল, আলু ভাজা, বেগুনি। আমরা এটা মাছ ভাজাটা নিয়েছি আলাদা করে, এটা সবজি। আচ্ছা, ডালটা একটু নিয়ে নিই। লেবু দিয়েছে, লেবুটা পাতি লেবু, গন্ধরাজ লেবু না। আলু পোস্ত এটা নাকি? আলু পোস্ত খেয়ে বুঝতে পারি না, ফুলকপি
ফুলকপি তরকারিটা বেশ ভালো। এই ফুলকপি তরকারিটা দারুণ, সঙ্গে বেগুনিও দিয়েছে আবার। পাশেই মাছের আড়ত, মাছ আশা করি এখানে ভালোই হবে। এই সময় তো ইলিশের সময় না, না এটা সিজনের মাছ রাখে। যতদূর জানি সমুদ্রের মাছ। এখানে ডায়মন্ড হারবারের লোকাল বলতে গেলে মেন হচ্ছে ইলিশ। পমফ্লেট না পমফ্লেট, নদীতে কোন মাছ হয়? মাছটা ভালো। মোহনায় বলে সেটা জানি, আগের বার আমরা দেখেছিলাম এখানে কোথায় ইলিশ তুলছিল। এখান থেকে বাঙালিরা মাছ পাগল আর মাটন পাগল। মাটন আনিয়ে নিই না একটা, রান্না কিন্তু বেশ ভালো, একদম ঘরোয়া খাবার, টেস্ট ভালো। এই পমফ্রেটটা সাইজটা কিন্তু বিশাল। এইও তো নিলাম। বাস বাপরে বাপ, পমফ্রেটের সাইজটা জাস্ট দেখুন, মানে সর্ষে পোস্ত দিয়ে, হ্যাঁ সর্ষে পোস্ত দুটোই, বিশাল সাইজ, ম্যাসিভ, খুব হালকা। মাছটা দেখা যাচ্ছে, সাধারণ পমফ্রেটটা সত্যি কথা বলছে দুর্দান্ত। ঠিক চয়েস হয়েছে তার পমফ্রেট এমনি। আবার কি তুমি চিংড়ি মাছটা দাও? আমার ভাত নেবে, ভাত দিয়ে হ্যাঁ দেবে দেবে, ভাত দেবে। ওখানে একটু ভাত হবে এখানে। এত বড় সাইজের পমফ্রেট, এতটা ফ্রেশ আমি খুব কম খেয়েছি আমার লাইফে। এত ভালো পমফ্রেট একটা নিলে রাখছি তুলে রাখছি। অনেকগুলোই দিয়েছে, আরেকটা প্লেট তো আমরা অর্ডারও দিলাম। বাবা হাড় পুরো ভেঙে গেছে। দেখ কি সেদ্ধ করেছে, তার মানে প্রচুর সেদ্ধ করেছে, ভালো করেছে, কষা টাইপের, আলু নেই। আচ্ছা, লোকে বলছে তুই অপারেশনের পরে এত খাচ্ছিস কি করে? আমার কিন্তু খাওয়া দাওয়ার কোনো রেস্ট্রিকশনস ছিল না, মানে গলব্লাডার অপারেশন হয়ে গেছে তো ভালোই হয়েছে। তো বলেছিল যে এটা 3 মান্থস পর থেকে স্পাইসি খাবার খাবে। স্পাইসি আমি এমনিও সেরকম খাই না। এটা কি? এটা কোথায় স্পাইসি, সেরকম ঝাল দেয়। আমি জাস্ট মাছটা খেয়ে আর মাছটাকে দেখে অবাক। এই পমফ্রেট মাছের যে থালি, যেটা নিলে আপনারা একটা সবজি পাবেন, ডাল পাবেন, এই মাছটা পাবেন, একটা বেগুনি পাবেন, আলু ভাজা পাবেন, স্যালাড পাবেন। এই প্লেটটার দাম হচ্ছে 380। দামটা কিন্তু ভালোই। এই তো 1 প্লেট পাঠা এসে সত্যি কথা এখন বোঝা যাচ্ছে বাইরে এত ভিড়টা কেন। খাবার কিন্তু অসাধারণ। মানে লোকজন রিসোর্টে থাকতে আসে, বাট খেতে এখানে আসে। সাগরদার চিংড়ি নিয়েছে, বলতে পারবে কিরকম। গঙ্গা এখান থেকে গিয়ে মিশছে সাগরে, বে অফ বেঙ্গল। সেটা তো মোহনা, সুন্দরবনের ওখান দিয়ে মিশছে।
গঙ্গাসাগর তো সামনের মাসেই, 12ই জানুয়ারি। গঙ্গাসাগরের হাওয়াটা দেওয়া শুরু করলে না আরো ঠান্ডাটা পড়বে। মাটনটা পুরো বাড়ির ঝোলের মতন, ভালো সেদ্ধ হয়েছে। এটা মনে হয় বাগদা, হ্যাঁ দিয়ে বাগদার দাম কিন্তু বেশি হয় গলদার তুলনায়, মানে বাগদা দিয়েছে। মানে মাটনটা এত সেদ্ধ হয়েছে না, হাড় ফাড় পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। দারুণ খেলাম, এই বিলটা দিয়ে বেরোলাম। আপনাকে বিলটা একটু বলে দিই। আমাদের হচ্ছে মাটন মিল 360 টাকা, পমফ্রেট মিল 380, প্রন মিল 350, কাতলা 3টে ভাজা 90 টাকা করে নিয়েছে 270, আর মাটন 1 প্লেট 270, আর বাকি 2টো স্যালাড আর জলের দাম নিয়েছে। টোটাল হয়েছে 1670 টাকা। দাম কিন্তু এখানে ভালোই নেয়, আমি বলবো না খুব সস্তা, একেবারেই না, বাট খাবার কিন্তু খুব ভালো, স্ট্যান্ডার্ড। আমরা ফিরতে ফিরতে ঋত্বিকরাও ঢুকে যাবে। ব্লু তো মানে খুবই খুশি হবে ঋত্বিকদাদের দেখে, যা হয় পাশে একটা বাচ্চা, ওরই সমবয়সী 11 মাস ছোট। আমি আগের ব্লগে বলেছি আমার বাবার বাড়ির সঙ্গে আমাদের সম্পর্কটা ভালো নেই, তার অনেকগুলো কারণ আছে। নেক্সট একটা ব্লগ করব, সেখানে আমি সব বলবো, বললে হয়তো আমার ব্যাকগ্রাউন্ডটা আরও ভালো করে বুঝতে পারবেন, আমার মায়ের, আমাদের লাইফের স্টোরি ওটা। কলকাতায় শীতকালের টাইমটা খুবই কম, তাও মনে হয় নভেম্বর থেকে ফেব্রুয়ারি অবধি মোটামুটি ঠান্ডা থাকলে দিনের বেলাও যেমন ভালো ঘুরতে যাওয়া যায়, সন্ধ্যাবেলাও অনেক কিছু করা যায়। এই বছর দেবেলোকে শিফট করার পর আমাদের ব্যাডমিন্টনের কোর্ট করেছে, ওখানে সবাই ব্যাডমিন্টন খেলছে, নিচে একটা সাইডে ক্রিকেটও খেলছে। সমানের নোটিফিকেশনস আসছে যে স্পোর্টস কালচারাল কমিটি নিয়ে। ব্লুকে নিয়ে আসলে আর একটু ঘুরে গঙ্গার ঘাটটা দেখে ফেরা যেত, কিন্তু ব্লু নেই। এবার বাড়ি ফিরি, এখান থেকে আমাদের বাড়ি হার্ডলি 1 ঘন্টা হবে। গঙ্গা এই একটু বিকেল বিকেল সন্ধে সন্ধে হয়ে আসছে, আর এইসব দিকে যা ঠান্ডা না, মানে এখনো অতটা নেই কিন্তু হাওয়াটা প্রচন্ড ঠান্ডা। রাতের দিকে অনেকটা ঠান্ডা পড়ে, বেশ ভালো ঠান্ডা পড়ে এইসব দিকে। ঋতিকদার এখনো ফেরেনি মনে হয়। ব্লু কই? ব্লু 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 মা এসছে। এই তো আরে কিছু তো হতে ব্লু হাত তো শানবারকে দেখেছে, শানবারকে দেখেছে, এখন ভাবছে যে গাড়িতে করে এখন বেড়াতে যাবে। বাইরের জামা কাপড়টা ছেড়েও কেনে, এইভাবে নিস না ওকে। বেশিক্ষণের জন্য যাইনি তো, গেছি চলে এসেছি। কি করল আরেকজন বিগ বিকে দেখে? আমি দেখে আরেকজনের বিগ বি কই? কি তোমাদের চাটা দেবো? কি মশা! বোম্বে ফেরার থেকে বলছে কি মশা! এমন করছে বলো। কে এটা? আমি আবার জিজ্ঞেস করতে এলাম। কেন বাবা? কি এই 7 দিন ছিল না, 10 দিন ছিল না, আমরা হয়েছিলাম বা আমরা লম্বা হইনি না। এটা ভদ্র যাওয়া, এইটা আমাদের বিমান। বুলু দাদা কই? ভাই ভাই এরকম আর চমকে যাচ্ছে কেন দেখে? বুলু দাদা দেখা করে গেছে তো। এই বুলু, এই বুলু দেখছে, দেখ। আমি জিজ্ঞেস করতেলাম চাটা লাগবে? বাজা বাজা, তোমাদের কেউ আসেনি এরকম বাজা করে ফেলেছে। সঙ্গীতা একটু খাবার নিয়ে এসে করে, তুমি খাবে এটা? হয়ে গেল। আর খাবে এটা একটুখানি এমনি। এটা কে?
কারা এসছে? হয়ে গেছে, শান্তি হয়েছে তোর? তোমাদের থেকে বেশি তোমাদের বারান্দাটা মিস করেছি। আর বলেছি রাহুলের সাথে বারান্দাটা মাদুর পেতে দিতে হতে পারে। বারান্দাতেই বসতে থাকবে। ও মিস করেছে তোমাদের ঘরটা, রাহুল মিস করেছে বারান্দাটা, মানে তোমাদের ও না বিগ বিকে মিস করেছে না, ও খুব ইয়ে করেছে। তাই রাহুলের মতো ফ্যান চালিয়েছে। তুমি হ্যাপি? ফ্যানটা বন্ধ করে দিয়েছে বোধহয়। তাই বলো ব্লু, তুমি হ্যাপি? বিবাদ বলো তো, থ্যাংক ইউ। শার্ট করে দিয়েছো? আমি দেখছি, আমি দেখছি। শার্ট করেছো ভাইকে? এই তুই তো হাসছি তো, আরেকবার হাস। একদম পাক্কা তৈরি হয়ে গেছে, ক্যামেরা ফ্রেন্ডলি। মাম্মা কোটো মাম্মা চাই বলছি। তুই সিদ্ধিবিনায়ক গেছিলি? বলো ইয়েস। কি 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 চাই? এই বলো, এই নে নে ভাইকে একটু শার্ট করেছিস? তোকে তো পুরো ব্লু এর মতোই লাগছে রে দিন দিনে। শার্ট করছে রে, এই যে বেশি করতে যাও না। সবাই রেস্ট করুক, আমরা এখন যাই, পরে আসবো। হ্যাঁ চলো, ভাই ঘুমোচ্ছে, পরে আসবো। মুনমুন্দি তুমি রেস্ট করো একটু, আমরা একটু পরে আসবো আবার, ঠিক আছে? টাটা করো, টাটা। রোববার দিনটা কিরকম দেখতে দেখতে কেটে যায়, তাই না? সকাল থেকে শুরু করেছিলাম ব্লগটা, এখন প্রায় রাত 10টা মতন বাজে, এবং রোববার দিনটা যখন শেষ হয়ে আসে ফিলিংটা খুব একটা ভালো থাকে না, কারণ পরের দিন আবার অফিস। আপনাদের আশা করি সেম ফিলিংটা হয়, কিন্তু কি করব, এটাই আমাদের দৈনন্দিন জীবন, এর মধ্যেই আমাদের থাকতে হবে, এটাই আমাদের লাইফ। তো শীতকালের সময়টা নানান জায়গাতে বেড়াতে যাওয়া যায়, ঘুরতে যাওয়া যায়, সামনে বেশ কয়েকটা প্ল্যান আছে, সেগুলো আপনারা দেখতে পারবেন। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নতুন একটা সপ্তাহ শুরু হচ্ছে আগামীকাল থেকে, তার অনেক শুভেচ্ছা আপনাদেরকে। এখানেই ভিডিওটা শেষ করলাম, টাটা, গুড নাইট। আমরা এটা মাছ ভাড়াটা নিয়েছি আলাদা, সাইজটা জাস্ট দেখুন।